রেডি? গত বছর 22শে এপ্রিল 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কালক্ষেপ না করে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা কোনো চাকরি যেতে দেব না। ঠিক 1 বছর পর এপ্রিলে আজকে সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখল, যা প্রমাণ করছে যে রাজ্য সরকারের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোক তারা টাকা নিয়ে স্কুলের শিক্ষাকর্মীর চাকরি বিক্রি করেছে। কিন্তু আমরা এটাও জানি, যারা এইভাবে টাকা নিয়ে ফাঁকা ওএমআর শিট দিয়ে চাকরি পেয়েছেন তাদের সংখ্যা সীমিত সংখ্যা। বেশিরভাগ যারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে নন টিচিং স্টাফদের মধ্যে এই সংখ্যাটা বেশি, যারা টাকা দিয়ে চান্স পেয়েছিলেন। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোর্টের যে অবজারভেশন যা দেখেছি এতদিন, বা কোর্টে রাজ্য সরকার এবং সিবিআই যা বলেছে, তাতে দেখতে পেয়েছি বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষিকা তারা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার পার্টির জন্য এদের সবাইকে ভুগতে হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দোষ চাপাচ্ছেন কার কাছে? কার ঘাড়ে? কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কখনো সুকান্ত মজুমদার, কখনো বিজেপি। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে কয়েকটি প্রশ্ন করতে চাই যে আজকে যে 26,000 লোকের চাকরি চলে গেছে, কারণ কি? প্রথম কারণ, 26,000 লোকের চাকরি গেছে শিক্ষক শিক্ষিকার এবং অন্যান্যদের, তার প্রথম কারণ হচ্ছে কারা যোগ্য এবং অযোগ্য এদের মধ্যে ডিমার্কেশন করা যায়নি। যোগ্য এবং অযোগ্যদের মধ্যে ডিমার্কেশন করার দায়িত্ব কার? বিজেপি না বিকাশ রঞ্জন ভট্টাচার্যের না সিবিআই কে যদি উপযুক্ত তথ্য প্রমাণ এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার দিত, তাহলে পরে আজকে এই অবস্থা হতো না। সিবিআই কে উপযুক্ত তথ্য প্রমাণ এবং যে লোকাল স্ট্যান্ডি আদালতের কাছে যে এসএসসি বা পশ্চিমবঙ্গ সরকারের অথরিটি আছে এটা বলার, সিবিআই এর অথরিটি নেই, আইনগত জায়গা নেই সিবিআই কে যদি এই লিস্ট তুলে দিত, তাহলে আজকে এই অবস্থা তৈরি হতো না। আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, এবং এটার পাপ। এই পাপ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি ওম প্রকাশ চৌটালা করেছিলেন, তিনি জেলের ভেতরে আছেন। আগামীকাল আরো একটি কেস আছে, সেই কেসে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা অযোগ্য তাদেরকে চাকরিতে বহাল রাখা হয়েছে। ডিসিশন কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা মন্ত্রিসভা, ক্যাবিনেট, সবার জেলে যাওয়া উচিত। আমি তদন্তকারী সংস্থাকে বলবো এবং আদালতের কাছে আমি আবেদন করব, এবং তারা জেলে যাবে। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে থাকবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ এই যে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছিল, আমাদের ব্রাত্যবাবু তারা একটা বিশেষ বাংলায় নাম দিয়েছিলেন, আমার একটা শব্দ বন্ধ দিয়েছিলেন। এই পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। সেই কেসটা এতদিন আটকে ছিল, কারণ এই কেসের রায় হয়নি। আজকে এই কেসের রায় হয়েছে, আগামীকালও আমরা আশা করছি যে রায় আর চলে আসবে। 8 তারিখে শুনানি আছে, আগামী দিনে এর রায় চলে আসবে। এবং সেই রায়ে এই সুপার নিউমেরি পদ যারা তৈরি করেছিলেন, অবৈধভাবে যাদের নিয়োগ হয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য সব চোরগুলোর জেলে যাওয়া উচিত। পুরো ক্যাবিনেট মমতা বন্দ্যোপাধ্যায় সহ, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, শুড বি বিহাইন্ড দ্য বার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল বেশ কয়েক হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, চাকরি বিক্রি করেছে। মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ, তারপর নিজে এসে প্রেস কনফারেন্স করেন।